আপনার হাতের রেখাগুলোর ভিতরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লুকিয়ে আছে। বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার দুই হাতের তালুতে আঁকা রেখাগুলোর সাথে মিলিয়ে নিন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা প্রদত্ত মানুষের এই শরীর হচ্ছে এমন একটি মজেজা যার এক একটি অংশে কোটি কোটি নিশানা মজুদ রয়েছে, যাতে করে মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনের আজমতের সভ্যতা সম্পর্কে উপলব্ধি করতে পারে। ঠিক এমনই দুটি মহান মজেজা মানুষের দুই হাতের তালুতে আঁকা কিছু গোপন রেখার মধ্যে লুকিয়ে আছে, কিন্তু এর সঙ্গে আবার ভাগ্যকে জুড়ে দেওয়া কোনো মানেই হয় না। সাবধান। হযরত সাফিয়া বিনতে আবু ওবাইদ রাদিয়াল্লাহু আনহা নবীজির জৈনিক স্ত্রী থেকে বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে গেল এবং নিজের হাত জ্যোতিষীর কাছে দেখিয়ে নিজের ভবিষ্যৎ ভাগ্য সম্পর্কে কোনো তথ্য নিল এবং তার উপর ইয়াকিন আনলো, ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে এলো অতঃপর তাকে সত্যায়ন করল, সে মুহাম্মদের উপর অবতীর্ণ বস্তুর উপর কুফরি করল, অর্থাৎ পবিত্র কোরআনকে অস্বীকার করার পাপে শামিল হল। সাবধান। মনে রাখবেন, মানুষের ভাগ্য আল্লাহ পাকের কাছে নির্ধারিত। আল্লাহ তাআলাই শুধু সেই সম্পর্কে জানেন। হাত দেখে অথবা টিয়া পাখি দ্বারা অথবা বাদর দ্বারা অথবা তীর নিক্ষেপের দ্বারা মানুষ নিজের ভাগ্য নির্ধারণ করলে সে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। প্রিয় দর্শক, এবার মূল ভিডিওতে আসি। এবার আপনি আপনার হাতের তালুতে ভালো করে লক্ষ্য করে দেখুন, সেখানে আপনি অনেকগুলো রেখা দেখতে পাবেন এবং এর পাশাপাশি আপনি বড় দুইটি রেখা দেখতে পাবেন। আপনি কি কখনো লক্ষ্য করে রেখেছেন এই বড় দুইটি রেখার মানে কি, যেটা আসলে আপনার ডান এবং বাম হাত দুটো হাতেই রয়েছে? আপনি আপনার হাতের তালুর রেখাগুলোকে মনে রাখুন। এবার আসুন আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আরবি নাম্বারগুলোর দিকে একটু ভালো করে তাকান তো। এখানে আরবিতে 1 মানে ওয়াহেদ, এভাবে আরবি সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত দেয়া আছে। আপনি শুধু আরবি 1 নম্বর এবং আরবি 8 নম্বরের দিকে খেয়াল রাখুন। এগুলো কিন্তু আরবিতে লেখা নাম্বার। দেখুন সেগুলো কিভাবে লেখা রয়েছে। এবারে আপনি আপনার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন তো, তাহলে আপনি আপনার দুই হাতে এই নাম্বারগুলোকে খুব ভালোভাবে দেখতে পাবেন। আগে বাম হাতের দিকে তাকান, তারপর ডান হাতের দিকে তাকান। এই রেখার মধ্যে দুইটি নাম্বার উপস্থিত আছে, যার মধ্যে একটি হলো নাম্বার 18 এবং দ্বিতীয় নাম্বার হলো 81। নাম্বার 18 আপনার ডান হাতের তালুতে তৈরি করা আছে এবং নাম্বার 81 আপনার বাম হাতের তালুতে আপনি দেখতে পাবেন। এবার যদি আপনি এই দুইটি নাম্বারকে একে অপরের সঙ্গে বিয়োগ করেন, অর্থাৎ 81 থেকে 18 বাদ দেন, তাহলে এর ফলাফল দাঁড়াবে 63। আর এই সংখ্যাটি হলো পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের সংখ্যা। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর দোয়া করার জন্য যখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে থাকি, তখন সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে দরুদ শরীফ। মানুষ যখন দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ তাআলার ওয়াদা যে দরুদ শরীফ কবুল হয়, অর্থাৎ দরুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দোয়া করা হয় সেটা অত্যাবশ্যকীয়ভাবে কবুল হয়, শর্তহীনভাবে কবুল হয়। আর দরুদের সাথে যে সকল দোয়া থাকে তার সবগুলোই কবুল হয়। তো আমরা মোনাজাতে সর্বপ্রথম দরুদ শরীফ যখন পাঠ করি, আর এই নাম্বারগুলো মানে এটি যে একজন মানুষ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের দোয়াতে স্মরণ করে রাখে এবং রাসূলের উপর দরুদ এবং সালাম পাঠায়। সুবহানাল্লাহ। দরুদ পাঠ না করলে বান্দার দোয়া আকাশ ও জমিনের মাঝখানে ঝুলে থাকে। দরুদ হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরাও রাসূলের উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি কৃপণ যার কাছে আল্লাহর নাম উচ্চারণ করা হলো অথচ সে দরুদ পাঠ করে না। এবারে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন তো দুই হাতের রেখায় পেয়ে গেলেন। এবারে আপনি যদি সেই দুইটি নাম্বারকে একত্রে যোগ করেন, অর্থাৎ ডান হাতের 18 এবং বাম হাতের 81, যদি দুটোকে যোগ করেন তাহলে এর ফলাফল দাঁড়াবে 99। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে, যেগুলো
আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আর যে ব্যক্তি এই ৯৯টি নাম স্মরণে রাখে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওয়াদা। এ প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামই ডাকো। এবারও যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের নামের এই দুটি সংখ্যাকে গুণ করেন, অর্থাৎ ৯ গুণ ৯, তাহলে এর ফলাফল হবে ৮১, যেটা আপনার বাম হাতে লুকিয়ে রয়েছে। এবার যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের দুটি সংখ্যাকে গুণ করেন, অর্থাৎ ৬ গুণ ৩, তাহলে ৩ ৬ ১৮, যেটা আপনার ডান হাতের তালুতে লুকিয়ে আছে। আল্লাহু আকবার। খুব সহজ বাংলাতে বলতে গেলে বাম হাত এবং ডান হাত দুটো হাতেই আপনার কালেমা লুকিয়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে আপনার সফল হওয়ার একমাত্র চাবিকাঠি তা হচ্ছে এটা মেনে নেওয়া যে এই মহাজাগতিক যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, এবং তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী। এই পৃথিবীর বুকে আগত সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটি মানুষের হাতের লেখায় এই দুইটি মহৎ পরিচয় লুকিয়ে আছে। এবার যদি আপনি আপনার ডান হাতে থাকা ১৮কে উল্টো করে লেখেন, তাহলে সেই সংখ্যাটা বাম হাতের সাথে মিলে যাবে, অর্থাৎ আগে ৮ পরে ১, তার মানে ৮১। আবার আপনি আপনার বাম হাতের ৮১কে উল্টো করে লিখলে ঠিক একইভাবে আপনার ডান হাতের সাথে ১৮র সাথে মিলে যাবে, মানে হচ্ছে এক বা দ্বিতীয় আল্লাহ আর মুহাম্মদের নামটি মিলেমিশে একাকার। এই দুটি নামই হচ্ছে প্রত্যেকটি মানুষের সফলতা। হাত ওঠালেই এই দুইটি নামের পরিচয় দুই হাতে লুকিয়ে থাকে। আল্লাহু আকবার। মানে যে কোনো প্রকারে এই ৯৯টি নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালামের সঙ্গে জড়িয়ে আছে, দরুদের সঙ্গে জড়িয়ে আছে, আর এটি কখনোই আলাদা হবে না। শবে মেরাজে আল্লাহকে প্রশ্ন করেছিলেন, মুসা আলাইসাল্লামের জন্য অলৌকিক লাঠি, ঈসা আলাইসাল্লামের ডাক দিলে কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে যেত, দাউদ আলাইসাল্লামের জন্য লোহা গলে যেত, হে আল্লাহ আমার জন্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অচিরেই আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তোমার মনে ব্যথা দেব না, এবং হে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার নাম এবং আমার নাম একত্র হয়ে যাবে, এটি কেউ আলাদা করতে পারবে না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের সাথে পৃথিবীর বুকে একটি নাম জড়িয়ে আছে, তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা মানুষের হাতে খোদাই করে দেওয়া হয়েছে। কোনো মানুষ এই পৃথিবীর বুকে কখনোই এটিকে আলাদা করতে পারবে না। এ যেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে আরেকটি আশ্চর্য বিষয় হলো নাম্বার ৮১ এবং নাম্বার ১৮ এর কমন ডিনোমিনেটর হলো ৩ এবং ৯। এবার যদি আপনি নম্বর ৮১কে ৩ দ্বারা ভাগ করেন, তাহলে এর ফলাফল হবে ২৭, আর যদি আপনি ৯ দিয়ে ৮১কে ভাগ করেন, তাহলে এর ফলাফল হবে ৯। এবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে পবিত্র কোরআন ২৭শে রমজান নাজিল হয়েছিল। রমজানুল মুবারক ইসলামিক মাসের ৯তম মাস। সুবহানাল্লাহ। এবার যদি আপনি এই নাম্বারগুলোকে এমনভাবে লেখেন, অর্থাৎ ডান হাত থেকে শুরু করে বাম হাতের সর্বশেষ নাম্বারটি পর্যন্ত এভাবে লিখতে থাকেন ১+৮+৮+১, অর্থাৎ ডান পাশের ১৮ আর বাম পাশের ৮১, এগুলোকে ধারাবাহিকভাবে যোগ করে যদি প্রত্যেকটি সংখ্যাকে লিখতে থাকেন, তাহলে ফলাফল হবে ১৮। এই ১৮ এর বিশেষ কথা হলো কোরআনুল কারীমের ১৮ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত চলে যান, দেখবেন সেখানে আবার ডান এবং বাম দিকের কথা উল্লেখ রয়েছে। ওই যে আসহাবে কাহাফের সেই ৬ যুবককে ৩০০ বছর পর্যন্ত আল্লাহ জীবিত রেখেছিলেন, কখনো তারা বাম কাত হয়েছিলেন, আবার কখনো ডান কাত হয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি তাদের ডান এবং বাম পার্শ্ব পরিবর্তন করিয়েছিলাম। এবং আরো চমৎকার একটি বিষয় হলো, সেই যুবকেরা গুহার এমন এক স্থানে শুয়েছিলেন যেখানে সূর্য এমনভাবে তাদের প্রদক্ষিণ করত যেন তাদের সমস্ত দেহে একটি নির্দিষ্ট পরিক্রমায় আলো পৌঁছে যায়, যেন তাদের শরীর সুস্থ এবং সুরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো যেভাবে ডান এবং বাম দিকের কথা বর্ণনা করেছে, আপনার বাম হাত এবং ডান হাতও আল্লাহ এবং তার রাসূলের নিদর্শন প্রকাশ করেছে। যে সকল মানুষ মনে করেছেন যে এগুলো এমনি এমনি মিলে যাচ্ছে, তাহলে প্রশ্ন হলো, এই এমনি এমনি মিলে যাওয়া বিষয়টি কেন
প্রত্যেকটি মানুষের হাতে রয়েছে, অর্থাৎ যখনই আমরা দোয়া করার জন্য হাত উপরে উঠিয়ে থাকি তখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নামের সেই পবিত্র নামগুলো দ্বারাই স্মরণ করে থাকি এবং তার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও সালাম এবং দরুদ পেশ করে থাকি। নাম্বারের পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে। ৯৯ সংখ্যাটি যদি একসঙ্গে লেখা হয় তাহলে ২টি ৯কে একসঙ্গে লিখতে হবে। এবার যদি এই ২টি ৯কে এক এক করে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে ডান দিকের হাত ১৮, আর নাম্বার ১কে যদি ৮-এর সঙ্গে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে ৯। এবার ৯-এর নিউমেরিক আন্ডারস্ট্যান্ডিং এর ৯-এর মান হয় ০। এর অর্থ হচ্ছে সম্পূর্ণ আনুগত্য, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটি মানুষই শূন্য, সে আল্লাহ ব্যতীত। সেই এক আল্লাহর সামনে আমরা সবাই শূন্য, যিনি সবার খালিক এবং সকলের সৃষ্টিকর্তা। যখন আমরা দুই হাতকে একত্র করে মিলাতে থাকি তখন আমরা দুইটি হাতের মোট ১০টি আঙ্গুলকে একত্র করে থাকি। এবার সেই ১০কে ভেঙে যদি যোগ করা হয় তাহলে ১+০ আসবে ১, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার সামনে আমরা সবাই শূন্য। আর যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে থাকেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। প্রিয় দর্শক, এত সব নিদর্শনের পরে কোনোভাবেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি বলার সুযোগ আছে যে হে আল্লাহ, দুনিয়ার বুকে তো আমি আপনাকে খুঁজে পাইনি, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকেই পরিপূর্ণ ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আপনার অনেক উপকার সাধন হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার প্রিয় সকল ভাই ও বোনদের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।